ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি চেয়েছেন আপনার উম্মতের গুনাহগুলোর জন্য হাত কাটতে পা কাটতে, আপনি চান না, তাহলে কি চান সহজ করে দিতে? হাবিব আপনি শুনেন, আপনার উম্মতের মর্যাদা এত বেশি, হাত পা কিছুই কাটা লাগবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো হাবিব আপনার উম্মতের হাত পা গলা কাটা লাগবে না। গুনাহ করে করে জীবন শেষ করে ফেলেছে, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, মরুভূমির বালি পরিমাণ গুনাহ হয়েছে, কোনো টেনশন নাই। রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানিটা ছেড়ে দিয়ে যখন রব্বুল আলামিন বলে আমারে ডাক দিবে, রব্বুল আলামিন আমি বলছি ডাক দেওয়ার শুরুতে যদি চোখের পানিটা গড়গড় করে পড়ে নাকের ডগায় আসে, এই ডগায় আসার আগে আমি রব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, সবাই ঘুমিয়ে থাকবে, আপনি গুটগুটে অন্ধকারে জায়নামাজটা বিছিয়ে রব্বুল আলামিন একথা বলে যখন ডাক দিবেন, চোখের পানিগুলো যখন পড়ে যাবে, খোদার কসম করে বলি হাদিস সাক্ষী, নাকের ডগায় পানিটা আসার আগে আমার আপনার সব গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মদিনারি পথ। প্যারে হাজিরিন, রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে কত মায়া করে মোহাব্বত করে সেই প্রিয় হাবিবের উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা খুশি না বেজার? ভাইরা আমার, আপনি যদি কোরআন খোলেন দেখবেন আল্লাহ পাক আমাদের মর্যাদাকে কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক গোটা সৃষ্টিকুল কায়নাতে যত কিছু সৃজন করলেন সব কিছুকে সৃষ্টির ব্যাপারে তিনি বলেছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ব্যবহার করেছেন খলাক, সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। কিন্তু যেই না মানুষের কথা এসেছে তিনি শুধু খলাক বলেন নাই, খলাকাকুম সুম্মা সাওয়ারাকুম ওয়া আহসানা সুওরাকুম। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে শুধু সৃষ্টি, তোমাদেরকে আমি সৃজন করেছি, কারুকার্য বিশিষ্ট সুন্দর করে আমি তোমাদেরকে সৃজন করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি যে চেয়ারটাতে বসা আছি এটা একটা কাঠের চেয়ার। সাধারণ চেয়ারের চাইতে এই চেয়ারের দাম কম না বেশি? কেন? কারণ এটাতে কারুকার্য করা, এটাকে সোফা বলা হয়। যত কারুকার্য বেশি দাম বাড়ে না কমে? ভালো করে বুঝবেন, যত কাজ করা, যত আর্ট করা, যত কারুকার্য, এই চেয়ার বলেন খাট বলেন, এটার দাম কমে না বাড়ে? আল্লাহ পাক গোটা সৃষ্টির কুল কায়নাত সব সৃজন করলেন, কারো ব্যাপারে এই কথা বলেন নাই, মানুষের ব্যাপারে বলেছেন খলাকাকুম সুম্মা সাওয়ারাকুম। কারুকার্য করে আমি নিজে তোমার চেহারাটাকে নিজে আর্ট করে আমি তোমাকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাধারণ চেয়ারের চাইতে কারুকার্য বিশিষ্ট চেয়ারের দাম এত বেশি। সাধারণ সৃষ্টির চাইতে আল্লাহ নিজে আর্ট করে কোথায় নাক দেওয়া প্রয়োজন, কোথায় কান দেওয়া প্রয়োজন, সব সেটিং করে কারুকার্য করে আমাদেরকে বানালেন। শুধু বানিয়ে ছেড়েই দেন নাই, বরং এমন একজন রসুলের উম্মত হিসাবে আমাদেরকে পাঠালেন, যেই রসুলের উম্মত হওয়ার এরাদা, ইচ্ছা আগেকার যুগের নবী এবং রসুল তারাও করেছিল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা হযরতে মূসা নবীর নাম শুনে থাকবেন। এই পৃথিবীতে 1,24,000, কেউ বলেন 2,24,000,
লক্ষাধিক নবী এবং রসুল আল্লাহ পাঠিয়েছেন। তাদের মাঝে 5 জন নবী এবং রসুলকে রব্বুল আলামিন আপার গ্রেড দান করেছেন, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। তাদের 5 জনের মাঝে একজন হলেন হযরতে মূসা নবী। বলেন সুবহানাল্লাহ। সেই মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি গেলেন তুর পাহাড়ে। সেখানে 40 দিন 40 রাত অবস্থান করলেন। আল্লাহ পাক হযরতে মূসার সাথে অডিও কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিডিওতে কথা বলেছেন শুধু আমার নবীর সাথে, সুবহানাল্লাহ বলবেন না? অডিও কথা বলেছেন মূসা নবীর সাথে। 40 দিন কথা বললেন। আসার সময় আল্লাহ নিজে লেখে একটা কিতাব উপহার দিলেন, এটার নাম তাওরাত কিতাব। বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী কিতাবটা নিয়ে চলে আসলেন। এসে যখন পৃষ্ঠা উল্টিয়ে পড়া শুরু করলেন যে আল্লাহ কি দিল, পড়তে পড়তে তিনি পেয়ে গেলেন যে প্রতি পৃষ্ঠার মধ্যে শুধু উম্মতে মুহাম্মাদির প্রশংসা। বলেন না সুবহানাল্লাহ। পৃষ্ঠা যতই পড়েন দেখে উম্মতে মুহাম্মাদির প্রশংসা। একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে মূসা নবী বললেন, রব্বুল আলামিন যেই পৃষ্ঠায় পড়ি ওই পৃষ্ঠাতেই উম্মতে মুহাম্মাদির প্রশংসা। মালিক তোমার কাছে আমি একটা আবেদন করি, এত এত প্রশংসা যেই উম্মতের, ওই উম্মতটাকে তুমি মেহেরবানি করে আমারে দান করো। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদি আমার নবীর সম্মান ইজ্জত এত বেশি, আল্লাহর পরে যদি কেউ থাকে, আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাশীল সে হচ্ছে আমার নবী। বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর উম্মত আমরা যারা হয়েছি, আমরা হচ্ছি সমস্ত নবীদের উম্মতের চাইতে আমাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা নবী বারবার পরে আর দেখে উম্মতে মুহাম্মাদের প্রশংসা। তিনি একবার নয় দুইবার নয় ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন এত এত প্রশংসা উম্মতে মুহাম্মাদির, আমি মূসা নবীকে উম্মতে মুহাম্মাদিটা দিয়ে দাও। মুফাসসির বলেন, মুকাতাল ইবনে সুলাইমান বর্ণনা করেন, একবার নয় দুইবার নয় 8 বার আল্লাহর কাছে চাইলেন, রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিটা আমার উম্মত বানাও। আল্লাহ পাক হযরতে মূসা নবীর আবেদনটা রিফিউজ করে দিলেন, ডিলেট করে দিলেন, বাদ দিয়ে দিলেন, কবুল করলেন না। একবার দুইবার নয় 8 বার চাওয়ার পর আল্লাহ বাদ দিয়ে দিলেন। মূসা নবী বুঝতে পারলেন এটা আমার দিবে না, তাহলে এটাকে পাওয়ার জন্য কি করা লাগবে? মুকাতিল ইবনে সুলাইমান বলেন, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 9 বার ডাক দিয়ে বললেন, হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মালিক একবার দুইবার নয় 8 বার চাইলাম এই উম্মতটা তুমি আমারে দিয়ে দাও, দিলা না। 9 বার তোমারে আমি বলি বরং আমি মূসা নবীকে উম্মতে মুহাম্মাদি বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী তিনি ছিলেন নবী, রসুল ছিলেন। উম্মতে মুহাম্মাদির মর্যাদা এত বেশি, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মাদি বানায় দাও, আমি নিজেকে গর্ববোধ করব। সুবহানাল্লাহ পড়বেন না? এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন, কিন্তু আমরা সেই মর্যাদার আশেপাশেও যেতে চাই না। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমে আমি সূচনা লগ্নে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আই খিয়ারান ওয়া উদুলা। ন্যায়পরায়ণ সত্য সর্বশ্রেষ্ঠ জাতিতে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবীর সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? সবাই বলেন না তিনি কে? আমাদের নবীর সম্মান বাড়িয়েছেন কে? কত বাড়িয়েছেন শুনে অবাক হয়ে যাবেন। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রসুল যত মানুষকে সৃষ্টি করেছেন, কাউকে এত সুন্দর করে বানান নাই যত সুন্দর করে আমার নূর নবীকে আল্লাহ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
তাফসিরে আজিজিতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তিনি ব্যাখ্যা করতে গিয়ে জামিল শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, রব্বুল আলামিন এই পৃথিবীতে যত সৃষ্টি করেছেন সুন্দর করে সব কিছুকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন, 100টা ভাগ করেছেন। যত সুন্দর আছে সব কিছুকে ভাগ করেছেন কয় ভাগ? 100 ভাগ। 100 ভাগকে 2 টুকরা করলেন, এক পাশে রাখলেন 1, আরেক পাশে 99। মুফাসসির তিনি বলেন এই 1 ভাগকে 2 টুকরা করলেন, 1 টুকরা দিয়ে বানালেন নবী ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর ছিলেন। আপনি যদি সেই ঘটনা জানবেন যে মেয়েদেরকে দেওয়া হলো আপেল কাটতে, নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আপেল না কেটে তাদের হাতই কেটে ফেললো, টেরই পেল না, এত সুন্দর ছিলেন। এটা ছিল 1 ভাগের অর্ধেক, আর বাকি অর্ধেক দিয়ে বানালেন গোটা পৃথিবীর যত সৌন্দর্য আছে। আপনি সুন্দর, আপনার স্ত্রী সুন্দর, এই সুন্দর সুন্দর যত দৃশ্য দেখেন সব কিছুকে আল্লাহ বানালেন অর্ধেক দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই অর্ধেক আর অর্ধেক মিলে 1, গোটা সৃষ্টি কুল কায়নাতের সব সৌন্দর্য বানালেন 1 ভাগ দিয়ে। বলেন তো 100 থেকে 1 চলে গেলে বাকি থাকে কত? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তাফসিরে আজিজিতে লিখেন বাকি 99 ভাগ পুরাটা সৌন্দর্য দিয়ে আল্লাহর কাউকে বানায় নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন এই পৃথিবীর 1 ভাগ দিয়ে সব সৌন্দর্য বানালাম, আর বাকি 99 ভাগ পুরাটা সৌন্দর্য দিয়ে আমি আমার বন্ধু নূর নবীকে বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর চেহারা মোবারক দেখে হাসান বিন সাবিত পাগল হয়ে কবিতা আবৃত্তি করলেন। তিনি বলেন, আহসানু মিন কালাম তারা কত্তু আইনি আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তিনি বলেন তোমার প্রেমের নিদর্শন স্বরূপ লিখেছেন চরণ দুখানি, নাম তার হাসান বিন সাবিত, তোমার প্রিয় সাহাবী। কোন চোখ দেখেনি কভু তোমার চেয়ে সুন্দর কোনো কিছু, কোন নারী জন্ম দেয়নি তোমার চেয়ে শ্রেষ্ঠ কোনো শিশু। জগতের সকল দোষ ত্রুটি মুক্ত তোমার চরিত্র বানিয়েছেন প্রভু তোমায় যেন তোমার চাহিদা মতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সৌন্দর্য এত ছিল, বাংলাদেশের একজন কবি আমার নবীর সৌন্দর্য লিখতে গিয়ে তিনি লেখেন, আকাশ সুন্দর নদী সুন্দর সুন্দর নিরফুল তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এত সুন্দর করে বানালেন। পৃথিবীর সবচাইতে সৌন্দর্য আমার নবীর ছিল। শুধু তাই নয়, আমার নবীর সৌন্দর্য শুধু নয়, এলেমে আমলে আদবে সমস্ত দিক থেকে আমার নবী ছিলেন 1 নম্বর। এজন্য তার উম্মত যারা আমরা দাবি করি, আমরাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও 1 নম্বর উম্মত হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই আলোচনাটাই কিছু শুনবো। আমাদের প্রিয় আলোচক তিনি আসার আগ পর্যন্ত আমরা এতটুকু শুনবো যে আমাদের মর্যাদা আল্লাহ কত বাড়ালেন। আমার নবীর মর্যাদা তো অনেক বেশি, কিন্তু আমাদের মর্যাদাটা কতটুকু একটু শুনে আমরা আলোচনা শেষ করব। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন যে হযরতে মূসা নবী, তিনি নবী, কিন্তু তিনি চেয়েছেন উম্মতে মুহাম্মাদি হতে। আল্লাহ সেটাও তার কবুল করেন নাই, এটাও রিফিউজ করে দিলেন। হযরত ঈসা নবীর নাম আপনারা শুনে থাকবেন। মরিয়ম পুত্র ঈসা, তিনি যখন পৃথিবীতে আবির্ভূত হলেন, আসা মাত্রই তিনি দেখলেন আমার ভাই মূসা 8 বার আল্লাহর কাছে চাইলেন উম্মতে মুহাম্মাদি,
আমি যদি চাই আমারও তো দিবে না। এজন্য শুরু থেকেই তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মালিক, মুসা নবী 8 বার চাইলেন এই উম্মতটা তারে দিতে, তুমি দাও নাই। আমি এই ভুল করতে চাই না, বরং আমি মুসা নবী এই দোয়া করি। আমি মুসা নবী যেই দোয়া করে পায় নাই, আমি ঈসা নবী দোয়া করছি, আমাকে তুমি উম্মতে মুহাম্মাদি বানায় দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করলেন। এজন্য শেষ জামানায় হযরত ঈসা নবী আসবেন। সিরিয়ার দামেস্কের এক জামে মসজিদে আসরের নামাজের ওয়াক্ত হয়ে যাবে। সেই সময় হযরত ঈসা নবী আকাশ থেকে জীবিত অবস্থায় নামবেন। হযরত ঈসা নবীকে সিঁড়ি দিয়ে নামানো হবে। মিম্বারে থাকবেন হযরত ইমাম মাহাদি। সুবহানাল্লাহ পড়েন। হযরত ঈসা নবী যখন আসবেন, সকলে সুস্বাগতম জানাবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি বলবেন, আপনি তো ঈসা নবী, আপনি আজকে নামাজ পড়ান, কিন্তু আপনার আমার মর্যাদা কত বড় দেখেন। ঈসা নবী ডাক দিয়ে বলবেন, ইমাম মাহাদি, আজকে আমি ইমামতির জন্য আসি নাই, একথা প্রমাণ করতে এসেছি মরিয়ম পুত্র ঈসা আমি নবী নয়, বরং আমি আজকে উম্মত মুহাম্মাদি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের মর্যাদা। অন্যান্য নবীরা উম্মতে মুহাম্মাদি হওয়ার আশা করেছে, আল্লাহ তাদেরকে সুযোগ দেয় নাই, কিন্তু আমাদেরকে বিনা দরখাস্তে সুযোগ দিয়েছেন। এজন্য আমরা কেউ এই গুরুত্ব দেই না। আমরা নামাজই তো পড়ি না, আমরা তো নবীর প্রতি দুরূদই পড়তে চাই না। কিন্তু ভাইরা আমার, যেই নবীর শান এত বেশি, যেই নবীর ইজ্জত এত বেশি, আবরুর এত বেশি, সেই নবীকে আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আপনি কেন চাইবেন না? না চাইলেও তো চাইতে হবে আপনার নবীকে। কেন? আমার নবীজির প্রতি গবেষণা করেছেন পৃথিবীর সব দার্শনিক, সব বিজ্ঞানী। তারা গবেষণা করে করে একটা রিপোর্ট পেশ করেছে যে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে একজন মানুষ মাত্র সব বিষয় সফল কাম, তিনি হচ্ছেন মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঐতিহাসিক গিবন তিনি তার লিখনিতে আমার নবীর প্রশংসা লিখতে গিয়ে তিনি তার বইতে লেখেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people of various creeds and dogmas to peace and happiness. তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমি কি লিখব? গোটা পৃথিবীর যত বড় বড় রাজনীতিবিদ সবাইকে যদি একটা স্টেজে আনা হয়, আর ওই স্টেজটা পরিচালনা করার জন্য একজন নেতা নির্বাচন করা হয়, আমি ঐতিহাসিক গিবন আমি বলছি, গোটা পৃথিবীকে শান্তি আর নিরাপত্তা দেওয়ার জন্য একজন নেতা নির্বাচন করতে হলে আমি বলবো সেই নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গত দশকের সেরা দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে লন্ডনের সংসদ ভবনে জিজ্ঞেস করা হলো, বার্ট্রান্ড রাসেল, এই পৃথিবীতে শান্তি আনতে আমরা ব্রিটিশরা সেকুলারিজম, কমিউনিজম, গণতন্ত্র, কত তন্ত্রমন্ত্র আবিষ্কার করলাম, জোরে জোরে বলেন, পৃথিবীতে মারামারি আছে না নাই? সিলেটে মারামারি আছে না নাই? সব জায়গায় মারামারি। বার্ট্রান্ড রাসেল, শান্তি আনার জন্য কোনো পথ নেই। সেদিন একজন খ্রিস্টান বার্ট্রান্ড রাসেল লন্ডনের সংসদ ভবনে দাঁড়িয়ে আঙ্গুলি নির্দেশ করে বলেছিল, শোনো, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আমি লক্ষ্য করে বলি, আমি একজন খ্রিস্টান হতে পারি, কিন্তু তোমরা যে প্রশ্ন করেছ সেই প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি পৃথিবীতে শান্তি আনতে চাও, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আনতে পারবে না। যদি শান্তি আনতে চাও, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট এন্ড দ্য ইউনিভার্সাল বুক, নূর নবীর নূরের কদমে যাও, শান্তি চলে আসবে। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে আমরা চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? ফ্রান্সের বিখ্যাত প্রফেসর ডি ল্যামার্টিন, তিনি জীবনে কত কিছু গবেষণা করেছেন। 14 বছর আমার নবীজির আদব,
আখলাক নিয়ে তিনি গবেষণা করেছেন। জোরে বলেন কয় বছর? 14 বছর গবেষণা করলেন। গবেষণা করে একটা রিপোর্ট পেশ করলেন। তিনি রিপোর্টে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার আদর্শটা কেমন? আমি একজন খ্রিস্টান হতে পারি, কিন্তু তার আদর্শটা 14 বছর প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি লাহাজাত আমি গবেষণা করে একটা রিপোর্ট পেশ করতে চাই যে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা, সেই জায়গাটি প্রায় 8 কিলোমিটার নিচে, পানির নিচে যা কিছু আছে এইগুলো বালি, ধূলিকণা, এগুলো গবেষণা করে একজন মানুষ এক সময় বলে দিতে পারবে সেখানে কয়টা বালি আছে। মানুষের মেধা এত বেড়ে যাবে। কিন্তু প্রফেসর ডি লা মার্টিন বলেন মানুষের মেধা, মানুষের ইন্টেলেকচুয়াল পাওয়ার এত বেড়ে যাবে, সমুদ্রের নিচের বালু কয়টা আছে বলে দিতে পারবে। কিন্তু 14 বছর গবেষণা করার পর আমি প্রফেসর ডি লা মার্টিন বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 সেকেন্ডের জীবনী কেউ খুঁজে বের করতে পারবে না। তার প্রশংসা, তার সৌন্দর্য, তার চরিত্র এত বেশি, পৃথিবীর কেউ বের করতে পারবে না। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। সেই নবীকে আমরা চাই কি চাই না? আওয়াজে মনে হয় চাই না। জোরে বলুন চাই কি চাই না? আমার নবী এত বড়, এত বড়। শুধু তাই নয়, বাদ দেন ঐতিহাসিকদের কথা, পৃথিবীতে বড় বড় কবি আর সাহিত্যিক আছে না? না, কবি সাহিত্যিকরা আমার নবীর প্রশংসা করেছেন। শুনে অবাক হবেন, পৃথিবীর একজন শ্রেষ্ঠতম কবি আল্লামা শেখ সাদী, নাম শুনেছেন? তিনি জীবনে কত কবিতা লেখলেন, বিশ্ব সেরা হয় না। মরণের আগে আমার নবীজির প্রশংসা 4 লাইন কবিতা লেখলেন। জোরে বলেন কয় লাইন? আল্লাহ বড় খুশি হলেন, ওরে শেখ সাদী জীবনে কত কবিতা লেখলা, এই 4 লাইন কবিতা আমি এত কবুল করলাম। হযরতে শেখ সাদীকে আল্লাহ জগৎ বিখ্যাত বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই 4 লাইন কবিতা কি আমরা সবাই মুখস্থ পারি? আমার সাথে বলুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানবতার শীর্ষে তুমি হলে উপনীত, রূপের ছটায় দূর করিলে আদার ছিল যত, সকল গুণের সমাবেশে চরিত্র মহান, তুমিও তোমার বংশ পরে হাজারো সালাম। করেন সুবহানাল্লাহ। এই 4 লাইন কবিতা লেখলেন, আল্লাহ বড় খুশি হয়ে শেখ সাদীকে বিশ্বসেরা কবি বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার দেশেও অনেক কবি অনেক কবিতা লেখে। আপনারা কবি নজরুলের নাম শুনে থাকবেন। জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। জীবনে কত কবিতা লেখলেন। আমি চিন্তা করি এই লোকটা জাতীয় কবি হয় কেমনে? মাত্র 8 পাস, 8ম শ্রেণী পাস একজন লোক জাতীয় কবি। সুবহানাল্লাহ পড়বেন না? এমফিল পিএইচডি হয় তার কবিতা নিয়ে। গবেষণা করে দেখা গেছে 8ম শ্রেণী পাস, কথা ঠিক, কিন্তু জাতীয় কবি কেমনে হলেন? তার কলম দিয়ে নূর নবীজির শান বের হওয়ার কারণে 8ম শ্রেণী পাস কবিরে বাংলাদেশের জাতীয় কবি বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই কবি লেখলেন কি যে আল্লাহ এত খুশি হলেন? দেখেন কি চমৎকার লেখা, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। পারেন সবাই? পড়েন, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি, ওই নাম জপলেই বুঝতে পারি, খুদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি কি কবিতা লেখলেন! তার নাম জপলে কোরআন বোঝা যায়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ জাতীয় কবিকে, কাজী নজরুলকে বাংলাদেশের শ্রেষ্ঠ জাতীয় কবি বানাই দিলেন। ভাইরা আমার, এই কথা বলা আমার উদ্দেশ্য নয়। আপনাদেরকে বলি, এই যে ফুরফুরায় শুয়ে আছেন,
আবু বকর সিদ্দিক ফুরফুরাবি সারসিনায় শুয়ে আছেন, নেসার উদ্দিন কারামত আলী জোনপুরি শুয়ে আছেন, সিলেটের জমিনে শাহপরান শাহজালাল শুয়ে আছেন, সাহেব কেবলা ফুলতলি। তাদের এত প্রশংসা, তাদের এত জয়গান পৃথিবীব্যাপী কেন? তার কারণ একটাই, খুঁজে দেখবেন তাদের জবান দিয়ে নূর নবীর প্রশংসা বের হওয়ার কারণে সাহেব কিবলা শুয়ে আছেন ফুলতলির জমিনে, তাকে নিয়ে গবেষণা হয় লন্ডনে। চিল্লায় বলেন ঠিক কিনা? করতে পারেন ইয়া নবী বলে হৃদয় থেকে চোখের পানি ছেড়ে দিতে পারেন, খোদার কসম আপনাকেও আল্লাহ বিশ্বসেরা বানাতে পারে কি পারে না? আওয়াজে মনে হয় পারে না। চিৎকার দিয়ে বলেন পারে কি পারে না? সাহেব কেবলা ফুলতলি, শাহজালাল, শাহপরান কত বছর আগে শুয়ে আছেন। তাদের নাম আমরা কেন স্মরণ করি? কারণ তাদের জবান দিয়ে নূর নবীর প্রশংসা বের হওয়ার কারণে যুগে যুগে কিয়ামত পর্যন্ত তাদের নামকে আল্লাহ এই পৃথিবীতে ছড়িয়ে দিবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা নবী প্রেমী, আমরা ওলি প্রেমী, আল্লাহওয়ালা, কোরআন প্রেমী। এজন্য আমরা যেখানেই থাকি নবীর দরুদ পড়তে চাই কি চাই না? ভাইরা আমার, এই নবীর শান এত বেশি, সেই নবীর উম্মত তো আমরা, আমাদের শান কত বেশি একটু ভালো করে খেয়াল করে শুনুন। মুসা নবী তিনি উম্মতে মুহাম্মদী হতে পারে নাই, ঈসা নবী নবী হিসাবে নয়, আসবে উম্মতে মুহাম্মদী হিসাবে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের শানকে আল্লাহ কত বাড়ালেন আপনাদেরকে কয়েকটা বিষয় সহিহ হাদিস থেকে দেখাতে চাই। আগেকার যুগে ঈসা নবী, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলের উম্মত পৃথিবীতে এসেছিল। তাদের একটা শরীয়ত ছিল। আমাদের যদি গায়েতে কোনো ময়লা লাগে, অপবিত্রতা লাগে, আমরা কি করি? বিসমিল্লাহ বলে ধুয়ে ফেলি, পবিত্র করে দেয় কি? এটি এত সহজ করে দিলেন, আগে এত সহজ ছিল না। আবু দাউদ শরীফের হাদিস, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের উম্মতের জন্য শরীয়ত ছিল, যেখানে ময়লা লাগবে পানি দিলে হবে না, ওটা কেটে ফেলা লাগবে। কাটতে কাটতে পুরা পোশাক কেটে ফেলা লাগতো, যেখানে ময়লা সেখানেই কেটে ফেলা লাগতো। আচ্ছা বলেন তো এটা কঠিন না সহজ? আওয়াজ দিয়ে বলেন কঠিন না সহজ? ময়লা লাগলো সাথে সাথে কেটে ফেলবেন, কাটতে কাটতে পুরা জামাই কেটে ফেলা লাগবে। অনেক কঠিন বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর শরীয়ত কাপড়ে ময়লা লাগলে কেটে ফেলা লাগবে, কিন্তু আমার উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, আমার উম্মত কাটা ছিঁড়া তারা পছন্দ করবে না, আপনি একটু সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমাদের মর্যাদা আল্লাহ কত বাড়াই দিলেন। রব্বুল আলামিনের কথাটা, আল্লাহর হাবিবের কথা আল্লাহ পাক শুনলেন, বললেন বন্ধু আমার, আপনি চেয়েছেন আপনার উম্মতের জন্য এই বিধানটা একটু সহজ করে দিতে। হাবিব, আপনার উম্মতের মর্যাদা আমি এত বাড়িয়ে দিয়েছি, শুনেন শুনেন। আগের যুগে নিয়ম ছিল জামা কাপড় কেটে ফেলা লাগতো, তারপর পবিত্র হতো। কিন্তু আপনার উম্মত যদি পুরাটা জামা একটা বালতি, প্রস্রাবের বালতিতে ফেলে দেয়, সেখান থেকে উঠিয়ে যদি বিসমিল্লাহ বলে পবিত্র পানিতে একবার একটু ধুয়ে ফেলে, সাথে সাথে আমি পুরাটা কাপড় পবিত্র করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সহজ না কঠিন? এই হচ্ছে উম্মতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, আপনাদেরকে বলি, আগেকার যুগে শরীয়ত ছিল জায়গায় জায়গায় মসজিদ তৈরি করে নামাজ পড়বেন, এটা আগে ছিল না। আগে ছিল পুরা শ্রীমঙ্গলে একটা মডেল মসজিদ থাকবে, সেই জায়গায় আজান হলে আপনি যেই জায়গায় থাকেন ওইখানে গিয়ে নামাজ না পড়লে নামাজ হবে না। কঠিন না সহজ? ভাইরা আমার, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ফজর পরে এসে কাজ যাবেন, আবার জোহর, আবার আসবেন, আবার আসর, এই যে বিশাল কঠিন ব্যাপার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, এভাবে যদি মসজিদে যাইতে আর আসতে সারাদিন শেষ, আমার উম্মতের বয়সও কম, সময়ও কম, তারা পারবে না, আল্লাহ একটু তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আদম থেকে ঈসা পর্যন্ত
সব নবীর শরীয়ত ছিল নির্ধারিত একটা মসজিদে নামাজ পড়া লাগতো। আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির মর্যাদা তো শ্রেষ্ঠ করেছ, কিন্তু এত দূরে গিয়ে নামাজ পড়বে তাদের কষ্ট হবে, আপনি একটু সহজ করেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি একটু সহজ করতে চেয়েছেন, শোনেন শোনেন, আপনার উম্মতের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছি, তারা পৃথিবীর যেখানে নামাজের ওয়াক্ত হবে, খেতের আইলে হোক, খ্রিস্টান দেশে হোক, হিন্দুস্তানে হোক, আর পৃথিবীর যেখানেই হোক, নামাজের সময় হলো ঘাসের উপরে হোক, যায় নামাজ লাগবে না, মাত্র আমাকে সেজদা দিবে, পুরা পৃথিবীটাকে আমি মসজিদ বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। সহজ না কঠিন? এই হচ্ছে উম্মতে মুহাম্মাদি। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা আমার, আরেকটা বিষয় নেন, আমরা কত বড় মর্যাদাশীল উম্মত। আমাদের হায়াত হবে মিন সিত্তিনা ইলা সাবঈনা, উম্মতে মুহাম্মাদির হায়াত হবে, নবী বলেন 60 বা 70, এর বেশি নয়। 60ই তো বাঁচে না, 40-50 হলেই চলে যায়, অল্প বয়স বাঁচবে। কিন্তু এই কয়েক বছরে আমরা ইবাদত আর কতটুকু করতে পারবো? বনি ইসরাইলের এক একজন মানুষের হায়াত ছিল 800 বছর। সুবহানাল্লাহ পড়ে। তাদের ব্যাপারে হাদিসে পাকে এসছে, এক একজন বনি ইসরাইলের আবেদ যারা ইবাদত করত, একটানা 200 বছর তারা ইবাদত করত। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন, 60 বছরের মানুষ 800 বছরের মানুষের সাথে ইবাদত করে পারার কোনো সুযোগ আছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আমার উম্মতের বয়স 60 বা 70। 60 বছরের মানুষ ছোটবেলায় 20 বছর চলে যায়, এমনি এমনি বৃদ্ধ বয়সে 10 বছর চলে যায়, মাঝখানে আর 30 বছর, কত কিছু করে জীবন শেষ। তারা তো বনি ইসরাইলের উম্মত 800 বছর ইবাদত করে তোমার যত প্রিয় হয়েছে, তারা তো তাদের সমান হতে পারবে না। তাহলে আপনি না বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, শ্রেষ্ঠ জাতি বানাবেন? তাহলে কেমনে বানাবেন? ওগো রব্বুল আলামিন আমার উম্মতের বয়স 60, কিন্তু 800 বছর মানুষের সাথে কেমনে পারবে? একটু বিষয়টাকে আমাকে বুঝাই দেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব টেনশন করবেন না। আল্লাহ পাক তিনি বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো হাবিব আপনার উম্মতের বয়স 60-70 ঠিক আছে, কিন্তু তাদেরকে আমি একটা রাত দিলাম, কদরের রাত্র। ওই রাত্রে যদি কেউ ইবাদত করে, আমি রব্বুল আলামিন 84 বছর ইবাদত করলে যে সওয়াব হতো, ওই এক রাত্রি ইবাদত করলে 84 বছর ইবাদতের চাইতে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক রাত্রি ইবাদত করলে 84 বছর। এবার একটু হিসাব করেন, যদি কোনো বান্দা 10টা কদরের রাত্র পায়, 84 গুণ 10, হিসাব করে দেখা গেছে 840 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে আমার উম্মত, তোমাদের মর্যাদা এত বেশি, বনি ইসরাইলের লোকেরা 800 বছর বেঁচে ছিল, 800 বছর ইবাদত করতে পারে নাই, কিন্তু তোমার বয়স হবে 60, কিন্তু যদি 10টা কদর পেয়ে যাও আর ইবাদত করো, তাহলে 840 বছর ইবাদত করলে যেই সওয়াব হতো, ওই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে উম্মতে মুহাম্মাদি। আমরা খুশি না বেজার? একটু একটু বেজার। জোরে বলেন খুশি না বেজার? এবার আসেন আরেকটা প্রমাণ নেই। আগেকার যুগে হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতেরা গুনাহ করেছে, কিছু না কিছু গুনাহ আমাদেরও আছে না নাই? সিলেটের মানুষের কোনো গুনাহ নাই? আর আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? আমি যে আলোচনা করি আমারও গুনাহ আছে, আপনাদের আছে না নাই? কম বেশি সকলের গুনাহ। কিন্তু গুনাহ হলে পরে আমাদের কি করি? চোখের পানি ছেড়ে একটু কান্না করলে মাফ করে দেয় কি? আচ্ছা বলেন, এটা সহজ না কঠিন? কিন্তু এই নিয়ম কিন্তু আগে ছিল না। আগে কি ছিল? সহিহ মুসলিম থেকে আমি হাদিস নকল করছি, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত
সমস্ত নবী রসুলের উম্মতের শরীয়ত ছিল, যদি কেউ হাত দিয়ে গুনাহ করত তাহলে তার জন্য কান্না করলে হবে না, তওবার নিয়ম ছিল ওই হাতটা কেটে ফেলা লাগতো। সহজ না কঠিন? জোরে বলেন, কঠিন না সহজ? হাতে গুনাহ, হাতটা কেটে ফেলা লাগবে। পায়ে গুনাহ, পা কেটে ফেলা লাগবে। চোখে ভুলে একজন বেগনা মহিলার দিকে তাকিয়েছেন, তওবা হচ্ছে চোখ খুলে ফেলা। সহজ না কঠিন? রব্বুল আলামিনের কাছে তার বন্ধু হাবিব ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এভাবে যদি হাত কাটা, পা কাটা, চোখ উপড়ে ফেলা লাগে, আমার উম্মত একটারও হাত থাকবে না, পা থাকবে না। মালিক, আপনি একটু নিয়মটা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে কঠিন নিয়ম ছিল হযরতে মূসা নবীর উম্মতের। কি ছিল? মূসা আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন বনি ইসরাইল সম্প্রদায়। তারা বড় বিরক্ত করত মূসা নবীকে। ফেরাউনের বিরুদ্ধে যখন মূসা নবী দাঁড়ালেন, মূসা নবীর পক্ষে যারা আসলো তাদেরকে ফেরাউন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ৮০,০০০ সশস্ত্র ঘোর সোয়ারি নিয়ে, তরবারি নিয়ে তারা করলো হযরতে মূসা নবীকে। হযরতে মূসা নবীও দিলেন দৌড়। দৌড়াতে দৌড়াতে চলে গেলেন মিশরের বাহার কাল জুম সাগর। 10 মাইল লম্বা এক সাগর, সামনে সাগর, পিছনে ৮০,০০০ তরবারি। সব উম্মত বলে, মূসা এবার তুমি থাকো, আমরা পালাই। পিছনে ৮০,০০০ তরবারি, সামনে সাগর, যাব কোথায়? একটা ব্যবস্থা করো। হযরতে মূসা নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনার জন্য হিজরত করে আসলাম। পিছনে ফেরাউনের ৮০,০০০ তরবারি, সামনে সাগর, দুই পাশেই মরে যাব, একটা ব্যবস্থা করেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা টেনশন করো না, হাতে আছে আসো লাঠি, লাঠিতে একটু পানির মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাফসীর সাক্ষী, মূসা নবী যখন ওই বাহার কাল জুমে আঘাত করলেন, একটা দুইটা নয়, হযরতে মূসা নবীর উম্মত বনি ইসরাইলের গোত্র ছিল 12টা। একটা দুইটা নয়, 12টা গোত্রের 12টা নেতা ছিল, একে অপরের সাথে দ্বন্দ্ব ছিল। এজন্য রব্বুল আলামিন একটা দুইটা নয়, 12টা সমুদ্রের মাঝখান দিয়ে তিনি রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। 12টা রাস্তা। এবার 12টা গোত্রের সবাই 12টা রাস্তা দিয়ে দৌড় শুরু করলো। দৌড়াতে দৌড়াতে বাহারকাল জুমের মাঝখানে আসলো। ফেরাউন সম্প্রদায় এসে দেখলো কি সুন্দর রাস্তা, তাদেরকে দৌড়িয়ে ধরো। 12টা রাস্তা দিয়ে দৌড় দিল। মূসা নবী পাড়ি দিয়ে চলে গেলেন ওই পা। এবার মাঝখানে ফেরাউন আসার পর আল্লাহ বললেন, ফেরাউন সময় বড় শেষ। রাস্তাকে আল্লাহ পানি বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন দল বল নিয়ে ডুবে মারা গেল। মূসা নবী ওই পারে চলে গেলেন। কিন্তু ওই বনি ইসরাইল বড় অকৃতজ্ঞ জাতি, এত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিলেন। গিয়ে বলে, মূসা আনলা তো ভালো কথা, কিন্তু খাবো কি? পানিও তো নাই, পানির ব্যবস্থা করো। হযরত মূসা নবী বললেন, বিপদে, আরে তাদেরকে বাঁচিয়ে লাভ হলো কি, আবার পানি। এবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তারা এবার পানি চাই, কি করব? রব্বুল আলামিন হযরত মূসা নবীকে ডাক দিয়ে বলেন, মূসা তোমার লাঠিটা দিয়ে পাথর একটা আঘাত করো। শুনে অবাক হবেন, লাঠির আঘাতে ওই পাহাড় থেকে রব্বুল আলামিন 12টা ঝর্ণা বের করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি গুনাহগার, সেই 12টা ঝর্ণা থেকে একটা ঝর্ণার পানি পান করতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। এই 12টা ঝর্ণা এখনো চালু আছে। ভাইরা আমার, পানি খাওয়ার পর মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, পানি খাওয়াইলে হবে না, খাবার দাও। এবার মূসা নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এই অকৃতজ্ঞ জাতি নিয়ে আমি বড় বিপদে, এবার খাবার দিব কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে খাবারের জন্য জান্নাতি দুম্বা, বড় বড় রোস্ট ব্রোস্ট প্রতিদিন প্লেটে করে করে যার যার নামে নামে 2 বেলা জান্নাত থেকে খাবার পাঠাতেন। সুবহানাল্লাহ বলেন। এত জান্নাতি নাজ নিয়ামত পাওয়ার পর মূসা নবী যখন গেলেন তুর পাহাড়ে 40 দিনের জন্য আল্লাহর সাথে অডিও কথা বলতে, এসে দেখে এই নাজ নিয়ামত খাওয়া জাতি সব আল্লাহরে ভুলে গরুর পূজা শুরু করেছে। নাউজুবিল্লাহ বলেন। মূসা নবী বড় কষ্ট পেলেন, আহারে
তোমাদেরকে ফেরাউন থেকে বাঁচালাম, জান্নাতি নহর দিয়ে পানি খাইলা, নাজ নিয়ামত রোজ ব্রুশ খাওয়াইলাম, কেমন অকৃতজ্ঞ জাতি, আল্লাহরে ভুলে গরুর পূজা শুরু করলাম। বুঝাইলেন এত কিছু করলাম, তোমাদের কি একটু বুক কাঁপলো না? তারা অকৃতজ্ঞ জাতি, একটু মনে কষ্ট বলে আহারে ভুল করলাম। মুসা, আমরা বড় ভুল করেছি, একটু তওবা করতে চাই, আল্লাহর কাছে বলো আমরা একটু তওবা করব। রব্বুল আলামিনের কাছে মুসা নবী ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন, আমার উম্মতেরা ভুল করেছে, একটু তওবা করতে চায়, সুযোগ করে দেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, তওবা করার সুযোগ আছে, তবে সেই তওবাটা শুধু চাইলেই হবে না। যারা যারা তওবা করতে চায় তাদেরকে গিয়ে বলো, তারা যদি তাদের গর্দানটা তরবারি দিয়ে 2 ভাগ করতে পারে তাহলে আমি তাদের গুনাহ মাফ করব। সহজ না কঠিন? এই ছিল আগের শরীয়ত। হাত কাটা, পা কাটা, গলা কাটা, এগুলো করতে পারলে গুনাহ মাফ হতো। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মতের গলা কাটবে, হাত কাটবে, পা কাটবে, তাহলে আমার একটা উম্মতও পৃথিবীতে থাকবে না, তারা গুনাহ করবে ঠিক, কিন্তু আপনি এই নিয়মটাকে একটু সহজ করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনি চেয়েছেন আপনার উম্মতের গুনাহগুলোর জন্য হাত কাটতে, পা কাটতে, আপনি চান না, তাহলে কি চান সহজ করে দিতে? হাবিব আপনি শুনেন, আপনার উম্মতের মর্যাদা এত বেশি, হাত পা কিছুই কাটা লাগবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো হাবিব, আপনার উম্মতের হাত পা গলা কাটা লাগবে না। গুনাহ করে করে জীবন শেষ করে ফেলেছে, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, মরুভূমির বালি পরিমাণ গুনাহ হয়েছে, কোনো টেনশন নাই। রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানিটা ছেড়ে দিয়ে যখন রব্বুল আলামিন বলে আমারে ডাক দিবে, রব্বুল আলামিন আমি বলছি, ডাক দেওয়ার শুরুতে যদি চোখের পানিটা গড়গড় করে পড়ে নাকের ডগায় আসে, এই ডগায় আসার আগে আমি রব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওগো হাবিব, শুধু গুনাহ মাফ করব না, বরং আপনার উম্মতের মর্যাদা এত বেশি, তারা গুনাহ করবে ঠিক, কিন্তু মাফ করব তাও ঠিক। কিন্তু যখন রাতের বেলা কেউ থাকবে না, চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া রব্বুল আলামিন বলে ডাক দিবে, আমি রব্বুল আলামিন গুনাহ তো মাফ করব, পিছনের যত গুনাহ সব গুনাহকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়,
মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পরে না আমি সেই মাফ আমরা পেতে চাই কি চাই না? গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। গুনাহ করে করে জীবনটা বড় শেষ করে ফেলেছি। এমন কেউ নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি জীবনে গুনাহ করি না। মায়ের গুনাহ মেয়ে জানে না, বাবার গুনাহ ছেলে জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না, স্বামীর গুনাহ স্ত্রী জানে না, সন্তান জানে না। কিন্তু আমাদের গুনার খবর আল্লাহ জানেন। এজন্য যদি গুনাহগুলো মাফ করতে চান, উম্মতে মুহাম্মাদি হয়েছেন, গুনাহ যদি মাফ করতে চান তাহলে পদ্ধতিও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ভাইরা আমার, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, সবাই ঘুমিয়ে থাকবে। আপনি গুটগুটে অন্ধকারে জায়নামাজটা বিছিয়ে রব্বুল আলামিন একথা বলে যখন ডাক দিবেন, চোখের পানিগুলো যখন পড়ে যাবে, খোদার কসম করে বলি হাদিস সাক্ষী, নাকের ডগায় পানিটা আসার আগে আমার আপনার সব গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আপনাদেরকে অনুরোধ করি, পায়ে হাত দিয়ে বলি, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, স্ত্রী পুত্র তাদেরকে বলবেন গুনাহ হয়েছে, গুনাহ হবে, কিন্তু তাহাজ্জুদের জায়নামাজ মিস করবে না, দাঁড়িয়ে চোখের পানিটা ছেড়ে দিবেন। খোদার কসম করে বলি, রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা আমার যদি তুমি আমাকে রব্বুল আলামিন বলে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আমরা সেই গুনাহ মাফ করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমার নবীজির সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন নাকি? সে আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজে মনে হয় নাই। আরে জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ এখনো পর্যন্ত বান্দা কোনো বিপদে পড়লে সাহায্য করার ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ পাক কত বড়, কত মেহেরবান, শুনে অবাক হয়ে যাবেন। হযরতে নূহ নবীর নাম আপনারা শুনেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিলেন। জোরে বলেন কয় বছর? 950 বছর দিনের দাওয়াত দিলেন। কিন্তু দাওয়াত দেওয়ার পর তার দলে লোক পেলেন মাত্র 80 জন। জোরে বলেন কয়জন? 80 জন লোক পেলেন। হযরতে নূহ নবী কষ্টে দুঃখে আল্লাহর কাছে বললেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন 950 বছর দিনের দাওয়াত দিলাম, নিমক হারাম জাতি, আমি 80 জন লোক পেলাম, আর কেউ ঈমান আনলো না। ওগো রব্বুল আলামিন, এই উম্মত তুমি আর রাখবা না, সব ধ্বংস করে দাও। খাবে আর পেটটা বড় করবে, কিন্তু তোমার ইবাদত করবে না, এদেরকে রাখার দরকার নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো নূহ নবী, দোয়া কবুল করে ফেলেছি, এবার তুমি একটা নৌকা বানাও। সুবহানাল্লাহ পড়েন। বলেন, মরুভূমির মধ্যে, বালুর মধ্যে নৌকার তো কোনো প্রয়োজন নাই। আল্লাহ অর্ডার করলেন, তোমার দোয়া কবুল, এবার একটা নৌকা বানাও। আল্লাহর অর্ডার পেয়ে হযরতে নূহ নবী মরুভূমির মধ্যে নৌকা বানানোর জন্য কাঠ সংগ্রহ করলেন। তাফসিরে এসেছে প্রায় 100 বছর সময় নিয়ে তিনি শুধু কাঠ সংগ্রহ করলেন। সুবহানাল্লাহ বলেন। এখন নৌকা বানাবেন, তাফসিরে এসেছে আরো 100 বছর সময় নিয়ে একটা নৌকা বানালেন। নৌকাটা ছিল 3 তলা। জোরে বলেন কয় তলা? এবার চিন্তা করুন কত বড় নৌকা, 100 বছর লাগিয়ে নৌকাটা বানালেন 3 তলা। এবার হযরতে নূহ নবীকে আল্লাহ অর্ডার করলেন, ওগো নূহ, নিচ তলায়
যত পশু পাখি যা আছে তোমার কথাবার্তা শুনে যা আছে সব ঢুকাও। হযরতে নূহ নবী ঢুকালেন। 2 তলায় তুমি যারা তোমার অনুগত, যারা তোমাকে মানে, এদেরকে ঢুকাও। হযরতে নূহ নবী তাদেরকেও ঢুকালেন। এবার ক্লোজ করে দাও। ক্লোজ করে দিলেন। 3 তলায় খাবার দাবার রাখলেন। বললেন এবার সব উঠিয়েছো? বলল জি। আল্লাহ আমার ছেলেটারও তো উঠালাম না, সে তো আমারে মানে না। আল্লাহ বলল যে মানবে না তোমাকে, সে ছেলে হোক স্ত্রী হোক, উঠাতে পারবা না। হযরতে নূহ নবী নৌকায় উঠে গেলেন। রব্বুল আলামিন কোন বর্ণনায় আছে 150 দিন, 150 দিন, আরেক বর্ণনায় এসেছে 40 দিন। হযরতে নূহ নবী নৌকায় উঠে গেলেন। 40 দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাক অনবরত বৃষ্টি দিল। এমন পানি হলো, চুলা ফেটে ফেটে পানি বের হয়ে গোটা পৃথিবীটা মহাপ্লাবন হয়ে গেল, বন্যা হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল। এমনকি খানায় কাবাও ধ্বংস হয়ে গেল। ভাইরা আমার, গোটা পৃথিবীটা যখন ধ্বংস হয়ে গেল, নূহ নবীর নৌকায় মাত্র 80 জন, তারা শুধু বেঁচে রইল। 40 দিন পর যখন হযরত নূহ আলাইহিস সালাম, তার সেই সময় একজন বৃদ্ধ মুমিনা মহিলা ছিল, কিন্তু হযরত নূহ নবী তাকে নৌকায় তুলতে ভুলে গেলেন, চলে গেলেন। তাফসিরে খুব দুর্বল সনদে এই বর্ণনাটি এসেছে, কিন্তু আল্লাহ যে সব পারেন এটা প্রমাণ করতে মুফাসসিরিনে কেরামগণ দুর্বল সনদেও এই কথাটি নিয়ে এসেছেন। আপনাদেরকে এটা বলেই আমি সমাপ্ত করছি। হযরত নূহ নবী বৃদ্ধ মুমিনা ওই মহিলাকে রেখে চলে গেলেন। 40 দিন 40 রাত অনবরত বৃষ্টি হলো, চুলা ফেটে ফেটে পানির ফোয়ারা বের হলো, গোটা পৃথিবীটা তলিয়ে গেল। হযরতে নূহ নবী 40 দিন পর যখন বৃষ্টি থেমে গেল, পানি কমতে শুরু করলো, হঠাৎ করে মনে পড়ল ওই বুড়া মহিলার কথা। হযরতে নূহ নবী যদি পারে নৌকাটা রেখে দৌড়ে চলে গেলেন ওই বুড়া মহিলার খোঁজে। খুঁজে খুঁজে সেই মহিলার বাড়ির কাছে গিয়ে দেখলেন পৃথিবীর সব শেষ, কিন্তু ওই বুড়া মহিলার বাড়ির একটা ধুলো কণাও খসে পড়ে নাই। সুবহানাল্লাহ বলুন। নূহ নবী মহিলার বাড়িতে গিয়ে নক করলেন। মহিলা দরজা খুলেই বলল, নূহ রে, আমার ছেলে এতদিন তুমি কোথায় ছিলা? মারে ভুলে গেলা? নূহ নবী ডাক দিয়ে বললেন, মা আপনি কি কিছু টের পান নাই? বলে না, কি হয়েছে? মা আমি দোয়া করেছিলাম লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরের বাচ্চাকেও আপনি রাখবেন না। মা একটু তাকিয়ে দেখেন পৃথিবীতে আর কিচ্ছু নাই। মা আপনি কি কোনো টের পান নাই? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা নূহ রে, তুমি তোমার উম্মতের কথা ভুলে যেতে পারো, তুমি তোমার এই মায়ের কথা ভুলে যেতে পারো, কিন্তু রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে যেই রবকে আমি সেজদা দেই, ওই রব এই কঠিন বিপদের মুহূর্তেও তার এই বান্দিকে কোনোদিন ভুলে যায় না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাতের ওই নির্জনতায়, ভোরের ওই স্নিগ্ধ মায়ায়, বিকেলের ক্লান্ত মন যায় ছুটে যায় বেলা শেষে নীরে ফিরে কার গান গায়? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।